হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর আমাদেরকে আজকে খুব সুন্দর একটা জিনিস বলেছেন। তো আজকের কনসেপ্টটা হচ্ছে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামীর নির্জনে সাধন। তো আমি আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। তো আমি আর বেশি কথা বলবো না, চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন। সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধু সঙ্গ হইয়াছিল। এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন। অবস্থা ভারী সুন্দর, যেন সর্বদা অন্তর্মুখ। পরমহংসদেবের নিকট হেট মুখ হইয়া রহিয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন। বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন, বিজয়, তুমি কি বাসা পাকড়িয়েছ? দেখো, দুজন সাধু ভ্রমণ করিতে করিতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। তখন সে সাধুটি বললে, তুমি হাঁ করে শহর দেখছো, তল্পিতল্পা কোথায়? প্রথম সাধুটি বললে, আগে আমি বাসা পাকড়ে তল্পিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্তে হয়ে বেরিয়েছি। এখন শহরে রং দেখে বেড়াচ্ছি, তাই তোমায় জিজ্ঞেস করছি, তুমি কি বাসা পাকড়িয়েছ? দেখো, বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এইবার খুলে গেছে। ঠাকুর আমাদেরকে নিষ্কাম কর্ম ও সন্ন্যাসীর বাসনা ত্যাগ সম্পর্কে কি বলেছেন আমি এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুর বলছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার প্রিয় ভক্ত বিজয়কে বলছেন, দেখো, শিবনাথের ভারী ঝঞ্ঝাট, খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয়। বিষয় কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। শ্রীমদ্ ভাগবতে আছে যে অববধূ 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিল। এক জায়গায় জেলেরা মাছ ধরছিল, একটি চিল এসে একটা মাছ ছো মেরে নিয়ে গেল। কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল, আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিক যায়, কাকগুলোও তাড়া করে সেই দিক যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলোও সেই দিকে গেল। আবার উত্তর দিকে যখন সে গেল, ওরাও সেই দিক ঘুরে গেল। এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিক গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের ওপর বসলো। বসে ভাবতে লাগলো, ওই মাছটা যত গোল করেছিল, এখন মাছ কাছে নেই, আমি নিশ্চিন্ত হলো। অববধূ চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষম হয় আর শান্তি হয়। তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না। আগে যদি অনেক সাধন থাকে, সাধনের পর বলে কেউ কেউ নিষ্কাম কর্ম সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্ম ত্যাগ হয়। একজন লোকশিক্ষার জন্য কর্ম। অবধূতের আর একটি গুরু ছিল, মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সে মধু নিজের ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই। সাধুরা ঈশ্বরের ওপর 16 আনা নির্ভর করবেই, তাদের সঞ্চয় করতে নাই। এটি সংসারীর পক্ষে নয়। সাংসারিক পক্ষে সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার। পঞ্ছি অর্থাৎ পাখি और দরবেশ সাধু সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে। ছানার জন্যে মুখে করে খাবার আনে। দেখো বিজয়, বিজয় অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় ভক্ত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার প্রিয় ভক্ত বিজয়কে বলছে, সাধুর সঙ্গে যদি পুটলি পাটলা থাকে
15টা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে তাহলে তাদের বিশ্বাস করো না। আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম। 2-3 জন বসে আছে, কেউ ডাল বাচ্ছে, কেউ কেউ কাপড় সেলাই করছে, আর বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে। বলছে, अरे ओ बाबू ने लाखों रुपया खर्च किया, साधु लोग के बहुत खिलाया, पूरी जिलेबी पेड़ा बर्फी मालपुआ बहुत चीज तैयारी किया था। বিজয় শুনে বলছে, আজ্ঞা হাঁ, গয়ায় ওই রকম সাধু দেখেছি, গয়ায় লোটওয়ালা সাধু। শ্রীরামকৃষ্ণ তার প্রিয় ভক্ত বিজয়কে বলছেন, ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক। তোমার এখন সময় হয়েছে, সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আমি আর দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এই বলেই ভগবান শ্রী রামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিল, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে, কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে, খুব যেন সাবধানে থাকে। ঠাকুর বিজয়ের প্রতি বলছেন, ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এ সব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি লোকে আমায় কি বলবে, এ সব ভাব ত্যাগ করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।